10,000 অরবিস বল যদি এই বালতিতে রাখা হয় তাহলে এটা কি হবে? এর মধ্যে টোটাল বল আছে 25 প্যাকেট। এগুলো জলে রেখে ভেজালে কি বালতি ভর্তি হয়ে যাবে? সাবস্ক্রাইব করে নাও এবং দেখতে থাকো আগে কি হয়। প্রথমে চলে আসি মার্কেটে অরবিস বল নিতে। এখান থেকে অরবিস বল নিয়ে চলে আসি বাড়িতে, আর বাড়ি এসে এই বালতিটার মধ্যে জল ভরে নিই, কারণ এই বালতিটার মধ্যেই ভেজে দেবো অরবিস বলগুলো। যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে একটা একটা করে অরবিস বলের প্যাকেটগুলো খুলতে থাকি এবং এই বালতিটার মধ্যে দিতে থাকি। এতক্ষণ ধরে ঢালার পর আমরা এই বালতির মধ্যে এত কোটা অরবিস বল ঢেলেছিলাম। এরপর পড়ে থাকা বলগুলো আস্তে আস্তে ঢেলে নিই এবং এটাই হলো শেষ প্যাকেট। শেষ প্যাকেটটা দেখি বালতির মধ্যে এতগুলো বল জমে গেছে। এই বলগুলো এখনই এতটা স্যাটিসফাই লাগছে, তাহলে যখন ফুলে যাবে তখন এটা কেমন লাগবে? যদি তোমরা এই ভিডিওটার মধ্যে 100টা কমেন্ট কমপ্লিট করো তাহলে এই জায়গাটার মধ্যে অরবিস বলগুলো ভেজাতে দেবো, যেটা কোনোদিন সম্ভব নয়। দেখতে পাচ্ছ অরবিস বল ভেজাতে ভেজাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই এটাকে নিয়ে চলে যায় নিচে এবং টাইম স্ল্যাব অন করে এটাকে রেখে দিই। 2 ঘন্টা রাখার পর এই বলগুলো কিছুটা হালকা হালকা হলেও ফুলেছিল। এটাকে একদিনের জন্য রেখে দিতে হবে। একদিন পর এসে দেখি এই বলগুলো ঠিক এতটা বড় বড় হয়ে ফুলে গিয়েছিল। বালতিটা পূর্ণ হয়ে বাইরে বের হয়নি, কিন্তু বালতিতে জল কম দেওয়ার কারণে যতটাই জল দেওয়া ছিল ততটাই অরবিস বলগুলো ফুলে ভাসছিল। বলগুলো একটা ভালো জায়গার মধ্যে রাখি। আমি এখানে 10,000 বল ভেজাতে দিয়েছিলাম, কিন্তু এখানে 10,000 বলেরও বেশি বল ভেজানো হয়ে গিয়েছে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে নেক্সট এক্সপেরিমেন্ট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না। আজ এতটাই, আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।